জামাত বড় মাঠের খেলোয়াড়। জামাতের সাথে খেলে জিতে আসাটা অনেক কঠিন। কেন বলছি? আজকে বাচ্চাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে। তো আপনারা যারা বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানাতে ঘুরতে যান, আপনারা লক্ষ্য করলে দেখবেন সামনে বাচ্চাদের খেলনা বিক্রি করে অনেকে। তো আমি আমার বাচ্চার জন্য একটি বেলুন কেনার জন্য একজন মুরব্বির কাছে গেলাম। যেহেতু আরো 2-3 জন কাস্টমার ছিল, বেলুন রেডি করে দিতে একটু সময় লাগছিল কাকার। এই সুযোগে কাকারে জিজ্ঞেস করলাম, কাকা আপনি এবার কিসে ভোট দিবেন? কাকা বলল, আমি তো ঢাকার ভোটার না, আমি রংপুরের ভোটার। আমি আবারও জিজ্ঞেস করলাম, সমস্যা নাই, তবে আপনি কিসে ভোট দিবেন? উনি বলে, আমাদের এদিকে তো সবাই দাঁড়িপাল্লাতে ভোট দিবে। আমি বললাম, আপনি কিসে ভোট দিবেন? তখন আমার দিকে একটু তাকিয়ে হাসলো এবং বলল, বাতিজা আমি দাঁড়িপাল্লাই ভোট দিব। কাকারে জিজ্ঞেস করলাম, কাকা আপনাকে যদি আমি 1000 টাকা এখন দেই, আপনি কি আপনি কি আপনার ভোটটি লাঙ্গলে দিবেন? আপনি আমাকে কথা দিলেই হবে যে আপনার ভোটটি আপনি লাঙ্গলে দিবেন, তাহলে আপনাকে আমি 1000 টাকা দিচ্ছি। দেখলাম কাকার মুখটা একদম কালো হয়ে গেছে এবং রেগে বললেন, 1000 টাকা কেন, 1 লক্ষ টাকা দিলেও আমি আমার ভোট সেল করব না। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনি কি জামায়াতের রাজনীতির সাথে জড়িত? উনি বললেন, না, আমি জামাতের কোনো কর্মী না বা রূপন না, কোনো কিছুই না। আমি জামাতকে ভালোবাসি, আমি জামাতের একজন সমর্থক। এখন চিন্তা করেন, একজন জামাত সমর্থকের ভোট কিনা মুশকিল, আপনি জামাতের কর্মীর ভোট কিনতে পারবেন কখনোই? কখনোই না। জামাত এখানেই জিতে যাবে। জামাতের যে নিজস্ব ভোট ব্যাংক আছে, এগুলো তো পাবেই, সাথে যদি হাত পাস আরো মিলে কিছু নিতে পারে, জয় নিশ্চিত।